ভোর ৫টায় তাঁবু থেকেই মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য দেখতে পেলাম। মেঘ আর পাহাড়ের সৌন্দর্য চুপচাপ দেখেই যেতে থাকি। আর সূর্য ওঠার সেই মুহূর্তটি নাইবা বললাম, সেটা আপনারাই দেখে নিন। মারাংসা হিলের বিভিন্ন জায়গা থেকে মেঘের খেলা দেখতে বের হলাম। মেঘ, পাহাড় আর সূর্য, এই তিনটায় যদি চোখ দিয়ে একসাথে দেখতে চাই, তাহলে মারাংসা হিলের এই ভিউ পয়েন্টে আপনাকে আসতেই হবে। অন্যান্য হিলের লোকজনও এই মারাংসা হিলে 20 টাকা দিয়ে টিকিট কেটে মেঘের সাথে দেখা করতে আসে, তবে সেটা সকাল 8টার পর। তার মানে সুন্দর সুন্দর পাহাড় এবং মেঘের ভেলায় ভাসতে চাইলে আপনাকে এই মারাংসা হিলে রাতে থাকতে হবে, যদি মেঘের আসল সৌন্দর্য দেখতে চান। সকাল 9টায় পাহাড় দেখে নামতে নামতে সিদ্ধান্ত নিলাম সমুদ্র দেখতে যাব, কারণ মাত্র সর্বোচ্চ 2 ঘন্টার দূরত্ব এই মিরিঞ্জা ভ্যালি থেকে। শেয়ার জিপে মিরিঞ্জা থেকে চলে গেলাম ফাইসাখালী। ফাইসাখালী নামার পর আমার জিপের একজন বলল তার মোবাইল সে পাচ্ছে না, কল দিলেও কেউ ধরছে না। তারপর আমরা স্থানীয় লোকজনের সহায়তায় সাকিব তার আইফোন 12 প্রো মোবাইলটি ফিরে পায়। যাই হোক, এই গ্রুপটার সাথেই কক্সবাজার রওনা দেই। কক্সবাজার বাস টার্মিনাল নেমে অটো করে ডলফিন মোড়ে রওনা দিই। আর একটু পরেই সমুদ্র চোখে পড়ে। ডলফিন থেকে একটা অটো করে মেরিন ড্রাইভ রওনা দিই। এক পাশে ছোট ছোট পাহাড় আর আরেক পাশে সমুদ্র দেখতে দেখতে পাটোয়ারটেক চলে আসি। এখানে কিছুক্ষণ নিজের মতো করে সময় ব্যয় করে রওনা দিই ইনানি বিচ। সত্যি বলতে কি, কক্সবাজারের সব বিচেই একই সমুদ্র। ইনানি বিচে পুরো বিচ ঘোরার জন্য এসব ছোটখাটো কোয়াইট বাইক দিয়ে ঘুরতে পারবেন, আর নিজের বাইক থাকলে তো পারবেনই। পরবর্তী ডেস্টিনেশন কক্সবাজারের মিনি বান্দরবন। সত্যি বলতে কি, এখানে এসে আমি খুবই হতাশ হয়েছি। আসলে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য দেখার পর এই মিনি পাহাড় ভালো না লাগাটাই স্বাভাবিক। এখান থেকে চলে এলাম হিমছড়ি। 30 টাকা দিয়ে টিকিট কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখতে থাকি। হিমছড়ি মেইন পয়েন্ট যাওয়ার পর সূর্যের প্রচন্ড তাপ দেখে নিজেই অবাক হয়ে যাই। এখানে কিছুক্ষণ সমুদ্র দেখে চলে আসি ডলফিন মোড়ে। রাতের বাসের টিকিট কনফার্ম করে চলে আসি সানসেট দেখতে। শীতল বাতাস এবং সমুদ্রের গর্জন উপভোগ করতে থাকি। এই ডলফিন মোড় থেকে আপনারা চাইলে বাইক ভাড়া করেও মেরিন ড্রাইভ করতে পারবেন।